الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى؟ فقال النبي صلى الله عليه وسلم: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري ومسلم. وقال الله تعالى في شان حبيبه تعظيما ومخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। সকলে জবান খুলে মুহাব্বতের সাথে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا। মনামার কাদিরে প্রাণামার কাদিরে যেতে সোনার মদিনা। মনামার কাদিরে প্রাণামার কাদিরে
যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেতব ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मदीना मदीना मुमिनों की गुनगुना है। मदीना मदीना मुमिनों की गुनगुना है। दीदार मदीना आशिकों की तमन्ना है। बलागल उला सल्लु अलैहि। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আল্লাহ, আমি গুনাহগার আপনার নেককার বান্দাদের নিয়ে মধ্য রজনীতে আলোচনার শুরুতে রব্বুল আলামিন আপনার হাবিবের উপর কয়েক মুরতবা দরুদ সালাম পেশ করে আপনার শহীদ দরবারে দোকানে হাত তুলে ধরেছি। আয় আল্লাহ, মেহেরবানি করে ভুল ত্রুটি মাফ করে দিয়ে যা সওয়াব এনায়েত করে থাকেন লক্ষ লক্ষ গুণে বাড়িয়ে দিয়ে বিশ্ব নবীজির সোনার মদিনায় রওজায়ে তাহারে পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ, तमाम পৃথিবীর মাটির নিচে আপনার যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যত নর নারী দুনিয়ার ঘর বাড়ি ছেড়িয়া কবরের জগতে চলে গিয়েছে, আয় আল্লাহ মেহেরবানি করে তাদের সকলের আল্লাহ মুবারকের সওয়াব পৌঁছায়া দেন। রব্বুল আলামিন আল্লাহ, আপনার হাবিবের উসিলায় আমাদের আলোচনার ভিতরে বরকত দান করে দেন। আয় আল্লাহ, আপনার ওলিদের উসিলায় আমাদের আলোচনার ভিতরে নূর দান করেন। যেই কথা বললে, যেই কথা শুনলে, আমল করলে দুনিয়া এবং আখিরাতে আমরা সফল হতে পারবো, আয় আল্লাহ ওগুলো বলার এবং শুনে আমল করার তৌফিক আমাদের সকলকে দান করে দেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. পোস্টার আছে একটা হ্যাম্বিল দেন। সকলেই জবান খুলে মুহাব্বতের সাথে আমরা কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করে নিই। সকলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक़ है। ला इलाहा ला इलाहा ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। একটা হ্যাম্বিল দেন, হ্যাম্বিল দেন।
अल्लाह अल्लाह बोलो बंदी, अल्लाह अल्लाह बोलो। जिक्र अल्लाह करती हुए राहे जन्नत चलो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बेड़ाबेड़ी नारायणपुर आजकेर এই জলসার মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কিরাম, তুলবায়ে ইজাম, দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আমরা সকলেই মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি কালিমাতু শুকর আদায় করছি, যে মুনিব আমাদেরকে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আসার বসার মতো তৌফিক সুযোগ যে মুনিব ভিক্ষা দান করেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই লাখ কোটি শুকর আদায় করছি। সকলের জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, আওয়াজ এত কম হলে হবে? আমরা আল্লাহ তাআলার প্রশংসা করতে কি বেজার? সকলে উচ্চ আওয়াজে মুনিবের প্রশংসা আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। কেমন লাগবে না? লাখ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সুলতানে মদিনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি, আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আমরা খুশি তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সহ গোটা সৃষ্টি জগৎ খুশি, জোরে বলুন ঠিক কি না? প্রিয় উপস্থিতি, আল্লাহ পাকের অনেক বড় দয়া এবং মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মতো শ্রেষ্ঠতম দৌলত দিয়ে আমাদেরকে মানুষ বানিয়ে শ্রেষ্ঠ নবী, আখির নবী, সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিনের উম্মত করে পাঠিয়েছেন। এই জন্য মুনিবের দরবারে আমরা আবারও শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের ব্যাপারে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। উখরিজাত, তোমাদেরকে বের করা হয়েছে, লিন-নাস, মানুষদের মধ্য থেকে তোমাদেরকে বের করা হয়েছে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ পাক সমস্ত বনি আদমকে, সমস্ত মানব গোষ্ঠীকে রূহের জগতের আল্লাহ পাক একত্রে সৃষ্টি করেছেন। সেই রূহের জগৎ থেকে আল্লাহ পাক পর্যায়ক্রমে ক্রমে বেছে বেছে কাউকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, কাউকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, কাউকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, কাউকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক বলেন, আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত, তোমাদেরকে বের করা হয়েছে, লিন-নাস, সমষ্টিগত মানুষ থেকে তোমাদেরকে চয়েস করা হয়েছে। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার ক্ষেত্রে আমাদের কোনো হাত ছিল না। আল্লাহ পাক দয়া করেছেন, মেহেরবানি করেছেন, মায়া করেছেন। মায়া করে আল্লাহ পাক স্বেচ্ছায় আমাদেরকে আখির নবীর উম্মত করে পাঠিয়েছেন। এজন্য আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ পাক সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন
বিশ্বনবী সম্পর্কে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আমি আপনাকে আমার এই গোটা বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, কি করে পাঠিয়েছেন? রহমত করে। আল্লাহ তাআলার রাসূলের আগে পৃথিবীতে যত নবী এবং রাসূল আসছিলেন প্রত্যেককে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন মানুষের হিদায়াতের জন্য, মানুষকে আলো থেকে অন্ধকার থেকে বের করে বেছে বেছে আলোর দিকে পথ দেখানোর জন্য। মিনাজ যুলুমাতি ইলান নূর, সমস্ত নবীরা পৃথিবীতে আসছিলেন মানুষকে এই জমিনের অন্ধকার থেকে বেছে বেছে জান্নাত নামক আলোর পথে পথ প্রদর্শনের জন্য। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে গতানুগতিক অন্যান্য নবীদের মতো শুধু একজন নবী এবং রাসূল করে পাঠান নাই, বরং আল্লাহ তাআলা তার হাবিবকে এই গোটা সৃষ্টি জগতের জন্য রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনাকে আমি গোটা সৃষ্টি জগতের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী শুধু মানুষের নবী নয়, জিনদের নবী নয়। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী আমি আপনাকে আলামিনের জন্য রহমত করে পাঠিয়েছি। আলামিন কাকে বলে? আলামিন কতটুকু? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ তিনি এমন একজন স্রষ্টা। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জগতের সমস্ত প্রশংসা হলো যিনি রব্বিল আলামিন, যিনি আলামিনের রব। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে আলামিন কতটুকু? আলামিন কাকে বলে? আমার আল্লাহ হলেন আলামিনের জন্য রব, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এই গোটা আলামিনের জন্য রহমত। আল্লাহ হলেন আলামিনের রব, আর রাসূল হচ্ছেন এই আলামিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আলামিন কতটুকু? দুনিয়ার বিজ্ঞানীগণ বলেন এই পৃথিবীর চাইতে যেই সূর্য প্রত্যেক দিন আমাদেরকে আলো দেয়, যেই সূর্য আমাদেরকে আলো দেয়, ওই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 গুণ না, 13 গুণ না, 13 শত না, 13 হাজার না, 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। যেই সূর্য আমাদেরকে আলো দেয়, ওই সূর্য তার নিচ অক্ষ থেকে যদি 1 ইঞ্চি পরিমাণ যদি নিচে নেমে আসে, আমার ভাইয়েরা, সূর্যের আলোর তাপ সহ্য করতে না পেরে জমিন জ্বলে পুড়ে খাওয়া হয়ে যাবে। আবার ওই সূর্য যদি 1 সেকেন্ডের জন্য যদি ঘোরা বন্ধ হয়ে যায়, সূর্য যদি না ঘোরে, তাহলে কি হবে? বিজ্ঞানীগণ বলেন পৃথিবীর এক পাশে বরফে জমে যাবে, আরেক পাশে অগ্নিকুণ্ড বের হবে, আগ্নেয়গিরি বের হবে। ফলে এক পাশে বরফ, আরেক পাশে আগ্নেয়গিরি, দুটার তাল সামলাইতে না পেরে গোটা জগৎ দুনিয়া সহ ধ্বংস হয়ে যাবে যদি সূর্য 1 সেকেন্ডের জন্য ঘোরা বন্ধ থাকে। আমার ভাইয়েরা, ওই পৃথিবী, এই সূর্য যাকে আমরা ফুটবলের মতো দেখতে পাই, এই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর। সুবহানাল্লাহ। এখান থেকে সূর্যের দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ মাইল দূর, আর এটার বিশালতা হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ সূর্যটারে যদি
13 লক্ষ টুকরা করা হয়, তার একটা টুকরা হবে গোটা পৃথিবীর সমপরিমাণ। আমার ভাইয়েরা, এই সূর্যের মতো 10,000 কোটি নিয়ে একটা গ্যালাক্সি, সূর্যের মতো 10,000 কোটি গ্রহণে একটা কি গ্যালাক্সি। টেলিস্কোপ বিজ্ঞানীগণ এই প্রথম আসমানের নিচে লক্ষ লক্ষ গ্যালাক্সি আবিষ্কার করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সব কিছু প্রথম আসমানের নিচে, এই কোটি কোটি গ্রহ এগুলো সব কোথায়? প্রথম আসমানের নিচে। আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা আলামিন সম্পর্কে বুঝাইতে গিয়ে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, আমার উম্মতেরা রে, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছর। এই যে 500 বছর, এটা কিসের দূরত্ব? ভ্যানে 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 500 বছর গেলে যতটুকু হয়, পায়ে হেঁটে। পৃথিবীর নিয়মই হলো দূরত্ব যত বাড়বে তার বাহনের গতি তত বাড়বে, ঠিক কি না? আপনি এখান থেকে বেড়াবেড়ি যাবেন, রাস্তা যতটুকু যাওয়ার গাড়িও ওই রকম, হয় ভ্যানে যাবেন না অটো যাবেন, স্লো, ঠিক কি না? আবার আপনি যদি দিল্লি যান, এই অটো গেলে হবে? তখন আপনি এর চেয়ে দ্রুতগামী রেলে যাবেন, বাসে যাবেন, ট্রেনে যাবেন। দূরত্ব যত বাড়বে যাওয়ার পরিমাপ গাড়িটাও বাহনটাও হবে কি তত দ্রুতগামী। আপনি ট্রেনে করে, আপনি বাসে করে নয়াদিল্লি যাবেন, আবার আপনি যখন সৌদি হজ করতে যাবেন তখন কি বাসে গেলে হবে না? এর চাইতে দ্রুতগামী প্লেনে যেতে হবে। আবার আপনি সৌদির চাইতে আরো দূরে যখন মঙ্গল গ্রহে যাবেন, চাঁদে যাবেন, তখন কি বিমান চলবে না? তখন আপনাকে রকেটে যেতে হবে। তো দূরত্ব যত বাড়বে ওখানে যাওয়ার বাহনের স্পিড তত বাড়বে। এই যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূর। ওখান থেকে প্রত্যেক দিন যে সূর্য আলো দেয়, বিজ্ঞানীগণ বলেন এই যে আলোটা সূর্য থেকে আমাদের কাছে আসে, এর গতি কত? বিজ্ঞানীগণ বলেন প্রতি সেকেন্ডে আলোটা 1,86,000 মাইল বেগে যায়। সুবহানাল্লাহ। এই জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। ওই 9,30,00,000 মাইল দূরের সূর্য থেকে আলো যে প্রতিদিন আমাদের কাছে আসে, সূর্য যখন ওঠে, ওই আলো আসার ক্ষেত্রে আলোর স্পিড হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আসে। 1 সেকেন্ডে 86,000 মাইল যায় এর আলো। আমার ভাইয়েরা, সূর্যের আলো যদি 1 সেকেন্ডে যদি 1,86,000 মাইল যায়, তাহলে 1 মিনিটে কত দূর যায়? 1 মিনিটে যদি এত দূর যায়, তাহলে 1 ঘন্টায় কত দূর যাইতে পারে? 1 ঘন্টায় যদি এত দূর যায়, তাহলে 1 বছরে কত দিন যায়? 200 বছরে কত দিন যায়? ভাবে 500 বছর গেলে যত দূরত্ব হবে, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো তত বিশাল। আপনি হিসাব করেন যে 1 সেকেন্ডে যদি, এটা তো গেল সূর্যের হিসাব, তার গতি যদি এত বেশি হয়, এই গতি যদি আমরা ধরি, তাহলে 1 সেকেন্ডে যদি 1,86,000 মাইল হয়, তাহলে 500 বছরে কত দূর যাইতে পারে? দয়ার নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই তোমাদের মাথার উপরে যে আসমান দিয়েছেন, প্রথম আসমান, এই আসমানের দূরত্ব হলো জমিন থেকে 500 বছরের রাস্তা। জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যতটুকু, প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন যে আসমান দিয়েছেন, ওই আসমানের পুরো ওই আসমানটা মোটা হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে বিল্ডিং এর ছাদ দেই 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, যদি বলুন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যে ছাদ দিয়েছেন আসমান দিয়ে, ওই আসমানের পুরো হলো, ওই আসমান মোটা হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ।
আবার প্রথম আসমানের ছাদ থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের, দ্বিতীয় আসমানটা মোটা হলো 500 বছরের, আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের। এইভাবে এক আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান। কয়টা আসমান হলো? 7টা। 7টা আসমানের পরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, মসজিদে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ, যেই মসজিদে হারাম বাইতুল্লাহর কাবা ঘরের একেবারে মিডল পয়েন্টে বরাবর সপ্তম আসমানের উপরে একটা মসজিদ আছে, মসজিদে বাইতুল মামুর। ওই জায়গাকে বলে সিদরাতুল, এটাকে সপ্তম আসমানের উপরে মসজিদে বাইতুল মামুর। এর উপরে সিদরাতুল মুনতাহা, ফেরেশতাদের জন্য বর্ডার, লাস্ট বর্ডার। সাইয়্যিদুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সমস্ত ফেরেশতাদের সরদার। তিনি যুগে যুগে সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসতেন, আল্লাহর পাত্রা নিয়ে আসতেন। এই সিদরাতুল মুনতাহা হচ্ছে সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য শেষ বর্ডার। এরপরে ওঠার কোনো ক্ষমতা শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও নাই। মিরাজের রাতে বোরাক নিয়ে আল্লাহর রাসূল এক এক করে সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, ওখানে বোরাক গিয়ে দাঁড়ালেন। এরপরে আল্লাহর রাসূলকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা রফরফ দিলেন। কি দিলেন? রফরফ নামক একটা বাহন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে রফরফে উঠায়া দিলেন আর বললেন, ওগো আল্লাহর নবী, আমি জিবরাইলের জন্য শেষ বর্ডার হলো এই সিদরাতুল মুনতাহা। এরপরে যদি আমি এক বিন্দু পরিমাণ যদি ওঠার চেষ্টা করি, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্বলে ভস্ম হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহর রাসূল রফরফ নিয়ে ওখান থেকে একা একা আরশে আজিমে গেলেন। বলছিলাম সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহা, এরপরে লা জামান লা মাকান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের 70,000 পর্দা। কত পর্দা? 70,000 পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব 70,000 বছরের। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার ভাইয়েরা, জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। কত বছর? 500 বছর। এই 500 বছরের সাথে আরো কয়েক গুণ যোগ করলে যখন 70,000 বছর হবে, আল্লাহ তাআলা নূরের 70,000 যে পর্দা আছে, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 70,000 বছরে। আমার ভাইয়েরা, এইভাবে আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দার পরে হলো আল্লাহর আরশ আজিম। এরপরে আর কিছুই নাই, আল্লাহর আরশ আজিম। ওই আরশ আজিম থেকে শুরু করে এই জমিন পর্যন্ত যত দূর, এই জমিন থেকে মাটির নিচে এরকম আরো 7টা জমিন আছে। কন্যা সুবহানাল্লাহ। এই জমিন থেকে আল্লাহর আরশ আজিম যত দূর, এখান থেকে নিচের দিকে আরো তত দূর। এই পুরা সমষ্টির নাম হলো আলামিন। আর আমার আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ হলেন এই গোটা বিশ্ব জগতের রব, আর আমার নবী হলেন গোটা বিশ্ব জগতের জন্য রহমান। অতএব আমার ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শানওয়ালা, এমন শানদার নবীর, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীর উম্মত করে পাঠাইলেন, এর শুকরিয়া আমরা যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে সিজদা দেই, আমরা আল্লাহর দেওয়া এই একটা নিয়ামতের শুকরিয়া আমরা শেষ করতে পারবো না। আমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দয়ার নবীর উম্মত হওয়ার কারণে আমরা কি পেলাম? আমি দীপ্ত কণ্ঠে বলতে পারি, আমরা বিশ্ব নবীর উম্মত হইয়া যে নিয়ামত পেয়েছি, আল্লাহ পাক আমাদেরকে আখির নবীর উম্মত না বানায়া
যদি অন্য নবীও আল্লাহ বানাইতেন, নবী হয়ে আমরা যে নিয়ামত পাব না, এই নবীর উম্মত হয়ে আমরা তার চাইতে আরো বেশি নিয়ামত পেয়েছি। আমরা নবী হলে যে নিয়ামত পেতাম না, আখিরি নবীর রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হয়ে তার চেয়ে বেশি পেয়েছি। সুবহানাল্লাহ। কি আশ্চর্য কথা হুজুর, এটা কি বলেন? হ্যাঁ, প্রমাণ করে দিচ্ছি আমার ভাইয়েরা। এটা মেরাজুন নবীর মাস, রজব মাস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা বছরের ভিতরে 4টা মাসকে আল্লাহ তাআলা বেশি ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। কয়টা মাসকে? 4টা। আল্লাহ পাক সৃষ্টি জগতের বিভিন্ন বিষয়কে মর্যাদা দিয়েছেন 4 সংখ্যা দিয়ে। কয় সংখ্যা দিয়ে? কিভাবে? আমার ভাইয়েরা, যুগে যুগে মানুষের কল্যাণের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন 104খানা আসমানি কিতাব দিয়েছেন। এই 104খানা কিতাবের ভিতরে আল্লাহ পাক সবার চাইতে 4টা কিতাবকে আল্লাহ বেশি মর্যাদা দিয়েছেন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। 104খানা কিতাবের ভিতরে 4টাকে আল্লাহ পাক বেশি সম্মানিত করেছেন। আবার আমার ভাইয়েরা, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। এই 1,24,000 কিংবা 2,24,000 নবীদের ভিতরে আল্লাহ পাক 4 জন রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি মর্যাদা দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের নামকরণ করেছিলেন মুসলিম। এই লক্ষ লক্ষ নবীর ভিতরে শ্রেষ্ঠতম 4 জন নবীর ভিতরে একজন হলো আল্লাহর নবী খলিলুল্লাহ। 2 নম্বরে হলো মুসা কালিমুল্লাহ। লক্ষ লক্ষ নবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আলাদা সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা স্বয়ং নিজে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেন। 3 নম্বর হলো ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবীর ভিতরে আলাদা ইজ্জত দিয়েছেন, আলাদা সম্মান দিয়েছেন। আমার ভাইয়েরা, 4 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বেশি ইজ্জত দিয়েছেন। তো লক্ষ লক্ষ নবীর ভিতরে 4 জন রাসূলকে আল্লাহ বেশি সম্মান দিয়েছেন। আল্লাহর খলিল ইব্রাহিম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীদের ভিতরে আল্লাহ পাক 4 জন রাসূলকে বেশি সম্মান দিয়েছেন। আবার এই 4 জনের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরো বেশি সম্মান দিয়েছেন। আবার আমার ভাইয়েরা, আল্লাহ পাকের সৃষ্টি জগতের ভিতরে কোটি কোটি ফেরেশতা আছে। এই কোটি কোটি ফেরেশতাদের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে আমার আল্লাহ আরো বেশি সম্মানিত করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইয়েরা, কোটি কোটি ফেরেশতাদের ভিতরে আমার আল্লাহ এই 4 জন ফেরেশতাকে আমার আল্লাহ বেশি ইজ্জত দিয়েছেন, বেশি সম্মানিত করেছেন। আবার এই 4 দিনের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ আরো বেশি সম্মানিত করেছেন। দয়ার নবীর, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর লক্ষ লক্ষ সাহাবী ছিল। আল্লাহ তাআলা এই লক্ষ লক্ষ সাহাবীর ভিতরে 4 জন সাহাবীকে আমার আল্লাহ বেশি সম্মানিত করেছেন। খোলাফায়ে রাশিদিন, সিদ্দিক আকবর বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই লক্ষ লক্ষ সাহাবীদের ভিতরে আল্লাহ পাক এই 4 জন সাহাবীকে আল্লাহ অনন্য সম্মান দিয়েছে। তেমনি ভাবে আমার ভাইয়েরা, একটি বছরের ভিতরে
যত রাত্রি আছে এই সমস্ত রাত্রির ভিতরে আমার আল্লাহ 4টি রাতকে আল্লাহ তাআলা অন্যান্য রাতের চাইতে বেশি সম্মানিত করেছে। 2 ঈদের রাত, লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাত, আর লাইলাতুল কদর, এই 4টি রাতকে আল্লাহ পাক আরো বেশি, সমস্ত রাতের উপরে এই 4টা রাতকে আল্লাহ কি করেছেন? বেশি সম্মানিত করেছেন। আমার ভাইয়েরা, দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরের ভিতরে আমার আল্লাহ যত দিন দিয়েছেন, এই দিনের ভিতরে আমার আল্লাহ 4টি দিনকে বেশি ইজ্জত দিয়েছেন। 2 ঈদের দিন, মুহররমের দিন আর আরাফার দিন। মুহররম বলতে আশুরার দিন, 10ই মুহররম আশুরার দিন, আরাফার দিন আর 2 ঈদের দিন। কয় দিন হলো? একটি বছরের ভিতরে যত দিন আছে আমার আল্লাহ এই 4টি দিনকে বেশি সম্মানিত করেছেন। আবার আমার ভাইরা, একটি বছরের ভিতরে যে 12টি মাস আছে, এই 12টি মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে বেশি সম্মানিত করেছে। আল্লাহ তাআলার রাসূল বলেন, এই 4টি মাসের ভিতরে 3টি হলো ধারাবাহিক, রজব, শাবান, রমাদান, 3টি ধারাবাহিক, আর একটা হলো বিচ্ছিন্ন, মুহররম। একটি বছরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে বেশি সম্মানিত করেছেন, রজব, শাবান, রমাদান আর হলো মুহররম। তো এটা কি মাস চলে? বলেন কি মাস চলে? আরবি কি মাস? কি ব্যাপার, আমরা কেউ বলতে পারি না? আরবি মাস। দেখেন আমাদের অধপতন কোথায়। ইসলামের সাথে, কোরআনের সাথে, আরবির সাথে আমাদের দূরত্ব কত বাড়ছে যে আমরা মাসটাও বলতে পারতেছি না। অথচ এই মাস গণনা করা ফরজে কিফায়া। একটা মহল্লার, একটা সমাজের কেউ যদি আরবি সাল, একবি গণনা যদি ঠিক না রাখে তাহলে সবাই গুনাহগার হবে। কারণ এই আরবি সালের সাথে আমাদের সম্পর্ক হজ, রোজা, শবে বরাত, শবে কদর, আশুরা, আরাফা, এগুলো সব হলো আমাদের আরবি সালের সাথে জড়িয়ে। বলুন ঠিক কি না? এই জন্য আরবি তারিখ গণনা করা ফরজে কিফায়া, ফরজে কিফায়া। তো আমার ভাইয়ারা, যেই মাস চলে যাচ্ছে এই মাস হলো রজব মাস, মিরাজুন নবীর মাস। এই মাসের 27 তারিখে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কে আমার আল্লাহ এই জমিন থেকে আরশে আজিমে আল্লাহ তাআলা নিয়েছে। আমরা কেমন নবীর উম্মত আমার ভাইয়ারা? আল্লাহ তাআলার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীকে আমার আল্লাহ কত সম্মানিত করেছেন, কেমন ইজ্জত আল্লাহ দিয়েছেন একটু লক্ষ্য করে শোনেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া। আমার ভাইয়েরা, শ্রেষ্ঠতম যে 4জন রাসূল ছিলেন যাদের কথা একটু আগে বলেছি, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দোয়া করেছেন, রব্বুল আলামিন নবী মুসাকে যদি আপনি নবী না বানায়া শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যদি আপনি আমারে বানাইতেন, জীবনটারে ধন্য করতাম। আল্লাহ তাআলা ওনার দোয়াকে গ্রান্টেড করেন নাই, কবুল করেন নাই। 2 নম্বরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আফসোস করে বলেছেন, রব্বুল আলামিন যেহেতু আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমি ইব্রাহিম হতে পারলাম না, ওগো আমার আল্লাহ মেহেরবানি করে ওই শ্রেষ্ঠ রাসূলকে আপনি, আমি ইব্রাহিমের বংশে আপনি পৃথিবীতে পাঠাবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, কাবা ঘর বানানোর পরে বাপ এবং ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাপ এবং ছেলে দুইজনে মিলে কাবা ঘর বানায়া, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিম, বাপ এবং ছেলে দুজনে মিলে হাত উত্তোলন করে দোয়া করলেন,
وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ওগো আমার আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم আয় আল্লাহ আমরা বাপ এবং ছেলে যে ঘর বানালাম বাইতুল্লাহ বানালাম মেহেরবানি করে আপনি ঘরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইন্নাকা আনতাস সামিউল আলিম নিশ্চয় আপনি সব কিছু শুনেন এবং দেখেন সুবহানাল্লাহ ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك ওগো আমার আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি মুসলমানদের অন্তর্ভুক্ত করে নেন আর আমাদেরকে আপনি মুসলমান হিসেবে কবুল করে নেন ربنا وبعث فيهم رسولا منهم আমাদের নবীর ক্ষেত্রে দোয়া করছে ওগো আমার আল্লাহ যেহেতু শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারলাম না ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ওগো আমার আল্লাহ মেহেরবানি করে ওই শ্রেষ্ঠ রাসূলকে আপনি আমার বংশে প্রেরণ করবে তাহলে আমার ভাইয়েরা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হলো না আল্লাহর খলিল যেহেতু উম্মত হতে পারে না নবীর জন্য দোয়া করেছেন ওগো আল্লাহ আপনি আমার আখিরি নবীকে আমার বংশে পাঠাবেন 3 নম্বরে শ্রেষ্ঠ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন ওগো আল্লাহ আপনি যদি আমারে আপনার নবীর উম্মত করে পাঠাইতেন জীবনটারে ধন্য মনে করতাম আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করেছেন যে কারণে জীবিত অবস্থায় ওনাকে আল্লাহ পাক ওনাকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন বলেন না সুবহানাল্লাহ কিয়ামতের আগে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আবার জমিনে পাঠাবেন তো শ্রেষ্ঠ নবীদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বাকি যে তিনজন নবী আছেন ওনারাও আমার নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন আর আমি আপনি বিনা দরখাস্তে বিনা দোয়াতে বিনা প্রতিযোগিতায় স্বেচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়ার নবীর উম্মত বানায়াছেন এর শুকরিয়া আমরা কিভাবে আদায় করব আমার ভাইয়েরা আমার নবীর উম্মত হয়ে আমরা কি পেলাম আমার ভাইরা পূর্বের যুগের নবীদের ইবাদতের নির্দিষ্ট একটা জায়গা ছিল ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গা ছিল কিন্তু আমার নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নামাজের কোন নির্দিষ্ট জায়গা আল্লাহ বানায়া দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন নবীর উসিলায় গোটা জগৎটারে আমার আল্লাহ মসজিদ বানায়া দিয়েছে আমার নবীর উসিলায় গোটা জগৎ আল্লাহ মসজিদ বানায়া দিলেন তুমি গাছে উঠেছো নামতে পারো না ওখানেই নামাজ পড়ো তুমি নদীতে গিয়েছো তুমি নৌকায় আছো তুমি ওখানেই নামাজ পড়ো তুমি জমিতে গিয়েছো আজান হয়েছে মাগরিবের ওয়াক্ত চলে যায় তুমি ওখানে নামাজ পড়ো আমি আপনি যেখানেই নামাজ পড়ি না কেন দয়ার নবীর কারণে আমার আল্লাহ গোটা জগৎ আমাদের জন্য মসজিদ বানায়া দিয়েছে এই নিয়ামত পেয়েছি কার জন্য আল্লাহ রাসূলের জন্য কার জন্য পেয়েছি আল্লাহ রাসূলের জন্য আমার ভাইরা দয়ার নবী মায়ের নবী বলেন আমার উম্মতরা শোনো পৃথিবীর সমস্ত মানুষগুলো যখন হাসরের দিন যখন হাসরের মাঠে যখন আল্লাহর সামনে দাঁড়াবে সূর্যকে আমার আল্লাহ মানুষের একেবারে মাথার কাছে নিয়ে আসা হবে যারা গুনাহগার তারা ঘামতে থাকবে কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে কি কথা হচ্ছে কেন আপনারা আল্লাহর রাস্তায় কেউ কথা বলবেন না যদি খারাপ লাগে উঠে বাসায় গিয়ে ঘুম পারবেন কিন্তু কথা বলবেন বিরক্ত হচ্ছেন আপনারা খারাপ লাগতেছে আমার ভাইয়ারা আল্লাহ তাআলার রাসূল বলেন হাসরের মাঠে মানুষ থাকবে পিপাসিত এক ফোঁটা পানির জন্য কলিজাটা হাহা করবে ওই দিন ওই কঠিন সময়ে চিফ গেস্ট প্রধান মেহমান সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন নবীর খাতিরে আল্লাহ পাক আখির নবীর উম্মতের জন্য বিশেষ খাবার হাউজে কাউসারের পানি আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য নির্ধারণ করেছেন
হাউজে কাউসারের পানি কোন নবীর উম্মতে পাবে না, শুধু পাবে আখির নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের ভিতরে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও মায়ার নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কন্যা সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি কুরবানি করুন আল্লাহর নামে আর নামাজ পড়ুন। কন্যা সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার ভাইরা, আল্লাহর রাসূল হচ্ছেন শ্রেষ্ঠ নবী, আল্লাহর রাসূল হচ্ছেন শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। এই সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর আগে। যখন আদম আলাইহিস সালাম তৈরি হয় নাই, তখনই আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি হবেন আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু, তাকে আমি সবার পরে পৃথিবীতে পাঠাবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দয়ার নবীকে আল্লাহ তাআলা 4টি পুত্র সন্তান দিয়েছিলেন। কয়টি? 4টি। 4টি সন্তানকেই আমার আল্লাহ নাবালেগ অবস্থায় আল্লাহ তাআলা জমিন থেকে নিয়ে নিয়েছেন। কারণ কি? কি কারণে? আমার ভাইরা, অন্যান্য নবীদের ছেলেরা নবী হইতো, যেমন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক, তিনি নবী। তিনি কি? নবী। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তিনি নবী। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ, নবী। এভাবে এই বংশে আল্লাহ পাক ৭০,০০০ নবী দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে পূর্বের যুগের নবীরা নবী ইবনে নবী, নবী ইবনে নবী, নবীর পরে নবী হইতো। এখন বিষয় হলো, যদি আখিরি নবীর যদি ছেলে থাকতো আর সেই ছেলে যদি বড় হইতো, তাহলে ইহুদি খ্রিস্টান গোষ্ঠী ওরা আমাদের দিকে বাঁকা আঙ্গুলে তাকাইতো। দেখো, আমরা এমন একটা ধর্ম অনুসারী, আমরা এমন নবীর উম্মত যেই নবী তার ছেলেও নবী, কিন্তু তোমাদের নবীর তো ছেলে ছিল, কই তাকে তো আল্লাহ নবুয়ত দেন নাই। এই কথা যেন বলতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা ছেলে পৃথিবীতে দেওয়ার পরেও আবার আল্লাহ এই 4টাকে আল্লাহ নিয়ে নিয়েছে। নবীর পরে তার ছেলে যদি থাকে, ছেলে যদি নবী না হয়, তাহলে এটা কেমন যেন ওটা দেখা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আল্লাহর সিদ্ধান্ত হলো আমার নবী হবেন খাতামুন নবীন, সর্বশেষ নবী, সুতরাং নবীর পরে যেহেতু কেউ নবী আসবে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সম্মানকে বাড়ানোর জন্য 4টা পুত্র সন্তান দেওয়ার পরে আল্লাহ তাআলা 4টা সন্তানকেই আল্লাহ নিয়ে নিয়েছে। তো কাফেররা তারা আল্লাহর রাসূলকে বলতো, আল্লাহ রাসূলকে কত কষ্ট দিয়েছে, আল্লাহর রাসূলকে তারা খোঁটা দিত যে এই ব্যক্তি একজন নির্বংশ। কন্যা নাউযুবিল্লাহ। কি বলতো? নির্বংশ। আমার ভাইয়ারা, এটা যে কত কষ্ট। কোন মানুষের যদি সন্তান না হয় আর মানুষ যদি বলে এই ব্যক্তিটা নির্বংশ বা এই ব্যক্তিটার কোন অপবাদ যদি দেয়, তার মনে কষ্ট লাগবে কি লাগবে না? কাফের গোষ্ঠীরা আল্লাহর নবীকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নির্বংশ। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, না না, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আপনি নির্বংশ নয়, নির্বংশ হচ্ছে এই 4টা কাফের গোষ্ঠী। যদি বলুন ঠিক কি না? ওগো নবী, আপনি নির্বংশ নয়, কারণ হলো কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা আসবে তাদের ভিতর থেকে আপনার যারা উম্মত হবে, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তারা প্রত্যেকেই হলো আপনি নবীর রূহানি সন্তান। তারা নবীর কি? রূহানি সন্তান। এই জন্য আমার ভাইয়ারা, নবীদের, আমার নবীর যে স্ত্রীগণ ছিলেন তাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। নবী উম্মাহাতুল মুমিনিন, উম্মতের মা। উম্মাহাতুল মুমিনিন, গোটা জগতের মুমিনদের মা। তো ওনারা যদি মা হয়, তাহলে রাসূল কে হন? বাবা। কি হন? বাবা। সুতরাং ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী আপনি নির্বংশ নন। কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে তারা সবাই আপনার রূহানি সন্তান। সুবহানাল্লাহ।
তাহলে আমার ভাইয়েরা, এই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমার নবীকে দান করেছেন। কোন নবী অথবা কোন নবীর উম্মতকে আল্লাহ হাউজে কাউসার দেন নাই। অতএব যেই নবীর ওসিলায় হাউজে কাউসার পেলাম, ওই নবীর কারণে আমরা আজকে শ্রেষ্ঠ, জোরে বলুন ঠিক কি না? এই ইজ্জত, এই সম্মান কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আমার ভাইয়েরা, বলছিলাম যে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের উপরে ইজ্জত দিয়েছেন, সম্মানিত করেছেন, রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। আল্লাহ পাক তার হাবিবকে কি পরিমাণ সম্মান দিয়েছেন দেখেন। আল্লাহ পাক পূর্বের যুগের নবীদের উপরে যখন কিতাব নাজিল করেছেন, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক তাওরাত নাজিল করেছেন। এই তাওরাত নির্দিষ্ট একটা জায়গায় তুর পাহাড়ের উপরে নাজিল হতো। কোথায়? তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে যাইতেন, তখন তার উপরে তাওরাত নাজিল হইত। তাওরাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যায় না। বাড়িতে গিয়েছে? বাড়িতে যায় নাই। কোথায় গিয়েছে? তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে আসতেন। কিন্তু আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর রাসূলের জন্য আল্লাহ পাক কোরআনে কারীমকে সুদীর্ঘ 23 বছরের দাফান প্রয়োজন অনুসারে সুদীর্ঘ 23 বছরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোন জায়গায় আল্লাহ সীমাবদ্ধ রাখেন নাই। আমার মায়ার নবী তিনি যখন গারে হিরাতে গিয়েছে, কোরআন গারে হিরাতে গিয়েছে। আমার নবী মক্কায় আসছে, কোরআন মক্কায় আসছে। আমার নবী মদিনায় গিয়েছে, কোরআন মদিনায় গিয়েছে। আমার নবী তায়েফে গিয়েছে, কোরআন তায়েফে গিয়েছে। আমার নবী মসজিদে নববীতে গিয়েছে, কোরআন সেখানে গিয়েছে। আমার নবী বদরে গিয়েছে, কোরআনও বদরে গিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কোন নবীর জন্য আল্লাহর কিতাব নবীদের পিছনে পিছনে যায় নাই, কিন্তু আল্লাহর নবীর সম্মানে আমার আল্লাহ নবী যেখানে গিয়েছেন, কোরআনও সেখানে গিয়েছে। কারণ রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছেন সবকিছুর জন্য কি? রহমত। আমার ভাইয়েরা, এমন রহমতের নবী, এমন মায়ার নবী, আমার রাসূলের লকব হলো হাবিবুল্লাহ। কি লকব? হাবিবুল্লাহ। প্রত্যেকটি নবীকে আল্লাহ পাক কিছু লকব দিয়েছেন, আলাদা উপাধি দিয়েছেন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আদম সফিউল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানেও আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। পার্থক্য হচ্ছে খলিল তিনি যিনি আল্লাহর জন্য পাগল ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল আল্লাহকে খুশি করার জন্য নিজের ছোট্ট কচি বাচ্চা আর প্রিয়তমা স্ত্রীকে সিরিয়া থেকে ওই সাফা মারওয়ার পদদেশে, যেখানে আগে কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, গাছ ছিল না, কিছুই ছিল না, আল্লাহর খুশির জন্য নিজের ছেলে এবং স্ত্রীকে তিনি বনবাস দিয়েছিলেন। আল্লাহর খুশির জন্য নিজের ছেলের গলায় ছুরি চালিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? তো তিনি আল্লাহর খুশির জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। আর হাবিবুল্লাহ হলেন তিনি যাকে খুশি করার জন্য আমার আল্লাহ সর্বদা ব্যাকুল ছিলেন। যাকে আমার আল্লাহ খুশি করতে চাইতেন তিনি হলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করতেন, আর আমার নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ চেষ্টা করতেন। এই জন্য আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, আমি যদি চাইতাম আমার জন্য আল্লাহ উহুদ পাহাড়কে স্বর্ণ বানায়া দেখ, আমি দোয়া করতে দেরি, আমার আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিতে দেরি করতেন না। তিনি এমন নবী। আমার ভাইয়েরা, তো হাবিবুল্লাহ নবী, আমার রাসূলকে আল্লাহ কত ভালোবাসেন, কত মুহাব্বত করেন।
আমার ভাইয়ের আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। ওই তুর পাহাড়ের ভিতরে একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছ থেকে আল্লাহর আওয়াজ বের হতো। ওই কথা মুসা আলাইহিস সালাম শুনতেন আর তিনি কথার জবাব দিতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া, ভায়া ট্রানজিট ছাড়া সরাসরি আল্লাহর কথা শুনতেন। সুবহানাল্লাহ। তো তিনি আল্লাহ তাআলার কাছে একদিন বায়না ধরলেন। কি বায়না? আল্লাহ, আমি আপনার কথা শুনি কিন্তু আমি তো আপনাকে দেখি না, আমি মুসা, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, রে মুসা তুমি আমাকে দেখতে পারবা না। কিন্তু আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জেদ ধরেছেন, না আল্লাহ আমি দেখবই। আল্লাহ বলেন, তুমি লান তারানি, দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না আল্লাহ আমি দেখবই। খুব জজবাওয়ালা লোক ছিলেন, এমন জজবাওয়ালা মাঝে মাঝে যখন রাগ উঠতো টুপি দিয়ে ধোঁয়া বের হইতো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি জেদ ধরেছেন, আল্লাহ আমি আপনাকে দেখবই। আল্লাহ বলেন, না তুমি দেখতে পারবা না। তিনি জেদ ধরলেন, না আল্লাহ আমি আপনাকে দেখবই। অবশেষে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ঠিক আছে মুসা তুমি তুর পাহাড়ে আসো। এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বজগতের রব আলামিনের রবের সঙ্গে দেখা করার জন্য তিনি যখন তুর পাহাড়ে উঠতেছিলেন, আল্লাহর সাথে দেখা করবেন, ওনার তো হোশ নাই। পায়ের জুতা না খুলে তিনি জুতা সহ তুর পাহাড়ে উঠতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বললেন, রে মুসা তুমি কি ভুলে গেছো? তুমি আকাশের মালিক, জমিনের মালিকের সঙ্গে দেখা করার জন্য আসছো। তোমার পায়ের জুতা খুলে তুমি তুর পাহাড়ে আসো। জুতা খুলে তিনি তুর পাহাড়ে গেলেন। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই যে নূরের ৭০,০০০ পর্দা বলেছিলাম মনে আছে? ওই নূরের ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দার কিঞ্চিত পরিমাণ যখন আল্লাহ রাব্বুল আলামিন সরায়া দিলেন, আল্লাহ নূরের তাজাল্লি বরদাস্ত করতে না পেরে, আল্লাহ নূরকে সহ্য করতে না পেরে তুর পাহাড় জ্বলে সুরমা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তুর পাহাড় জ্বলে সুরমা হয়েছে, পাহাড় ৪টা ভাগ হয়েছে। আল্লাহর নবী তিনি আল্লাহকে দেখতে পারলেন না, বেহুশ হয়ে জমিনে পড়লেন। এই ঘটনা এতটুকুই থাক। অথচ অন্যদিকে আমার নবী, মায়ার নবী, নবুয়তের ১০তম বছরে, নবুয়তের কততম বছরে? আল্লাহ নবী নবুয়ত পেয়েছেন ৪০ বছর বয়সে। কত বছর? আল্লাহর নবীর বয়স যখন ৪০ বছর, তখন আল্লাহর নবী নবুয়ত পেয়েছেন। আল্লাহর নবী এই ৪০ থেকে ১০ বছর পরে যখন আল্লাহর নবীর বয়স হলো ৫০ বছর, এই ৫০তম বছর ছিল আল্লাহর রাসূলের ৬৩ বছর জিন্দেগির সবচেয়ে কষ্টের বছর। সবচেয়ে কঠিন থেকে কঠিনতম সময় গিয়েছে আল্লাহর নবীর বয়স যখন ৫০ বছর, নবুয়তের ১০তম বছর। এই বছরকে বলা হয় আমুল হুজুন, অর্থাৎ দুঃখের বছর। কিসের বছর? দুঃখের বছর। কারণ হলো আমার ভাইয়েরা, আমার আপনার নবী, মায়ার নবী আর্থিকভাবে গরিব ছিলেন। আল্লাহর নবী পৃথিবীতে আসার আগে, আল্লাহর নবী, মায়ার নবী পৃথিবীতে আসার ৬ মাস আগে আমার আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহকে জমিন থেকে নিয়েছেন। নবীর বয়স যখন ৬ বছর, নবীর বয়স যখন ৬ বছর, ৬ বছরের কালে আমার নবী তার মাকে হারান। প্রশ্ন হলো, আমার নবীকে আল্লাহ পাক কেন মা বাবাকে ছোটবেলায় নিয়ে গেলেন? অনেকগুলো কারণ থাকতে পারে, তার ভিতরে একটা কারণ হলো সন্তান যত শিক্ষিত হোক, যত বড় চেয়ারম্যান হোক, মুফতি হোক, ছেলের বাবার চাইতে ছেলের মর্যাদা কখনো বেশি হইতে পারে না। ছেলে যত বড় আল্লাহর ওলি হোক, মার কাছে ছোট হইতে হবে, কারণ সে তোমার মা। সে কি? কাবা ঘরের ইমামও যদি হয়, তার চাইতে তার মার মর্যাদা বেশি। সন্তানের মার কাছে সন্তান যত বড় বুজুর্গ হোক, সন্তানের চাইতে মার মর্যাদা ওখানে বেশি। যদি বলুন ঠিক কি না? তো আমার নবী শ্রেষ্ঠ রাসূল, রাহমাতাল লিল আলামিন, সবার চাইতে আমার নবীর
ইজ্জত সবার চাইতে বেশি। দয়ার নবীর মা বাবা যদি জীবিত থাকতেন তাহলে আমার নবীর চাইতে তাদের মর্যাদা বেশি হইতো। জোরে বলুন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর ছোট পৃথিবীতে আসার আগেই 6 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীর বাবাকে নিয়েছেন, আর ছোটবেলায় যেন লালন পালন করতে পারে এই জন্য আল্লাহ 6 বছর পর্যন্ত নবীর মাকে জীবিত রেখেছিলেন। আমার ভাইরা, এতিম বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরম দরিদ্রতার ভেতরে আস্তে আস্তে বড় হতে লাগলেন। চাচার সঙ্গে ব্যবসা বাণিজ্যে সহযোগিতা করে। নবীর চাচা আবু তালিব ব্যবসার জন্য সিরিয়ায় যাইতো, নবীকে সাথে নিয়ে যাইতো। নবী আমার বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। বয়স যখন 25 হলো, তিনি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার কাজের দায়িত্ব নিলেন, চাকরি নিলেন। ব্যবসার জন্য তিনি মাল সামানা দেখাশোনা করতেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর চরিত্র, মাধুর্য, সততা, নিষ্ঠা, ভদ্রতা এগুলো দেখে আম্মাজান তিনি আল্লাহর রাসূলের এই আদর্শগুলো দেখে আম্মাজান তিনি নবীকে তিনি সম্মানিত করলেন, নবীকে তিনি বিবাহ করলেন। আমার ভাইরা, নবী ছিলেন গরিব। আম্মাজানকে বিয়ে করার পরে এই অঢেল সম্পত্তির মালিক হয়ে গেলেন আল্লাহর রাসূল। কন্যা সুবহানাল্লাহ। আম্মাজান তার সমস্ত সম্পদকে আল্লাহর রাসূলকে হাদিয়া দিলেন। ওগো আমার নবী, মায়ার নবী, আমার আজ থেকে কোনো সম্পদ নাই, এই সব সম্পত্তির মালিক হলেন আপনি। আপনার যা খুশি আপনি করতে পারেন, আপনি যা খুশি তাই করতে পারেন। আমার ভাইয়েরা, আম্মাজানকে বিবাহ করার পরে আমার রাসূল হয়ে গেলেন ধনী কন্যা। সুবহানাল্লাহ। নবী কি বিল্ডিং করেছিলেন? বড় ধনী হয়েছিলেন না? এগুলো সব গরিবদের মাঝে আল্লাহ রাসূল বিতরণ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূলের আম্মাজানের সঙ্গে বিবাহ হওয়ার পরে সামাজিক ভাবে নবীর মর্যাদা বেরিয়ে যায়। কারণ সম্ভ্রান্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সম্ভ্রান্ত বংশের ধনী মেয়ে। তো আম্মাজানকে বিবাহ করার পরে নবীর মর্যাদা সামাজিক ভাবে বেড়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর 6 বছর বয়স থেকে যখন মা ইন্তেকাল করলেন, 6 থেকে 8 2 বছর আল্লাহর নবী আব্দুল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীর দেখাশোনা করেছেন। আল্লাহর নবীর বয়স যখন হলেন 8 বছর, তখন আল্লাহর নবীর দাদাও দুনিয়া থেকে চলে যায়। আমার নবীর ওই 8 বছর বয়স থেকে, কয় বছর থেকে? 8 বছর থেকে নবীর 50 বছর বয়স পর্যন্ত মাতার ছায়া অভিভাবক হিসাবে কাজ করেছেন নবীর কলিজার টুকরা চাচা আবু তালিব। নিজের ছেলের মতো ভাতিজাকে ভালোবাসতো, মুহাব্বত করত। আলী ইবনে আবি তালিব অর্থাৎ তালেবের ছেলে আলী, সুবহানাল্লাহ, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালিব নবীর আপন চাচা। ওই ছোট্ট 8 বছরের বালককে নিজের ছেলের মতো কাপড় চোপড়ে পোশাক আশাকে নিজের ছেলের মতো আস্তে আস্তে লালন পালন করতে লাগলো। আমার নবীর বয়স যখন হলো 40, নবী আমার নবুয়ত পেলেন। নবুয়তের আগ পর্যন্ত নবীর কোনো শত্রু ছিল না, সবাই আমার নবীকে ভালোবাসতো, মুহাব্বত করত। নবুয়ত পাওয়ার পরে আল্লাহ নবী চাচাতো ভাই আলীকে বললেন, রে আলী, এই মক্কার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলো, তোমাদের আলামিন, তোমাদের মুহাম্মদ তোমাদেরকে সাফা মারওয়ায় ডাক দিয়েছে, তোমাদেরকে কিছু বলবে। দয়ার নবীর ডাক শুনে মক্কার আবাল বৃদ্ধা বনিতা নারী পুরুষ সবাই আসলেন সাফা মারওয়া পাহাড়ে। আমার নবী দাঁড়ায় ঘোষণা করলেন, আমার ভাইয়েরা, আপনারা আমার মাতৃভূমির লোক, আমাকে আপনারা ছোট থেকে দেখেছেন। আমি যদি বলি আপনাদের সাথে যুদ্ধ করার জন্য এই পাহাড়ের পিছনে 1-2 বাহিনী অপেক্ষা করছে, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই বলছে হ্যাঁ অবশ্যই, কারণ আপনি হচ্ছেন আলামিন, আপনাকে কোনোদিন আমরা মিথ্যা কথা বলতে দেখি নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করে বললেন, ও নবী আপনি শোনায়া দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল, নবী আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব সম্প্রদায়, ও পৃথিবীর মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আল্লাহ পাক আমাকে তোমাদের সকলের জন্য রাসূল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ফাকুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমার ভাইরা, এতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল ছিলেন আলামিন, বিশ্বস্ত। আল্লাহর নবী যদি বলেন পাহাড়ের পিছনে এক দুদর্শ বাহিনী আছে, এটা তারা বিশ্বাস করবে। কিন্তু যখনই আল্লাহর নবী ডাকতে বলেন, ও মক্কার লোকেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথা বলার সাথে সাথে আবু লাহাব একটা ইটের টুকরা নিয়ে নবীজিকে লক্ষ্য করে আঘাত করেছে। কন্যা নাউযুবিল্লাহ। শত্রুতা শুরু। আমার ভাইয়েরা, কোন নাস্তিক, কোন মুরতাদ ইসলামকে নিয়ে কটূক্তি করলে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করলে আল্লাহ পাক দুনিয়াতে অনেক সময় ছাড় দেন, দুনিয়াতে অনেক সময় ছাড় দেন। কিন্তু মায়ার নবীরকে নিয়ে কটূক্তি করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতে তো শাস্তি দিবেন, দুনিয়াতেও আল্লাহ তারে শাস্তি দিয়েই ছাড়বে। দুনিয়াতেও নাস্তিক মুরতাদ যারা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, ওদের শাস্তি আখিরাতে নয়, ওদের শাস্তি দুনিয়াতেই হবে। জোরে বলুন ঠিক কি না?